আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। স্নিগ্ধ শীতল পবিত্র এই দিনে দ্য লাইট অফ লাইফ থেকে আমি জান্নাতুল ফেরদৌস সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ শব্দটা শুনলেই মনে হয় নতুন জামা, কুরবানি, রান্নাঘরের ব্যস্ততা, আত্মীয়দের আনাগোনা। এত সব আনন্দের মাঝেও অনেকে এক ছাদের নিচে থেকেও দূরে সরে যায়। এক টেবিলে বসে খাবার খায় কিন্তু মন খুলে কথা বলে না। অন্যকে টেক্সট করে ঈদ মোবারক কিন্তু পাশে থাকা মানুষটাকে জিজ্ঞেস করে না তার মনটা ভাঙা কিনা। প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা আমাদের প্রায় প্রতি ঘরেই ঘটে থাকে, কিন্তু আমরা একেবারেই খেয়াল করি না। ছোট্ট একটি ঘটনা দিয়ে শুরু করছি। আরহাম 12 বছরের একটি ছেলে। ঈদের আগের রাতে পাড়ার সব বাড়িতে আলো জ্বলছে, হাসির শব্দ আসছে, কিন্তু আরহাম ঘর অন্ধকার করে শুয়ে আছে, কারণ সেই রাতেও তার বাবা মা প্রচণ্ড ঝগড়া করছে। চলছে চিৎকার, চেঁচামেচি, ভাঙচুর। পরদিন সকালে আরহাম ঈদের নামাজে যাওয়ার জন্য রেডি হতে একটু দেরি হয়ে গেল। আরহামের বাবা রাগ করে আরহামকে রেখেই চলে গেল। আরহাম প্রচণ্ড মন খারাপ করে একাই নামাজে যায়। নামাজ শেষে বন্ধুর সাথে দেখা হতেই বন্ধু আরহামকে জিজ্ঞেস করে, ঈদে কি পেয়েছিস? আরহাম কিছুক্ষণ চুপচাপ থেকে বলে, কিচ্ছু না। অথচ সে নতুন জামা পেয়েছিল, সে নতুন জুতো পেয়েছিল, কিন্তু সে যা পায়নি তা হলো একটি শান্ত পরিবার, একটি নিরাপদ রাত, একটি হাসি মাখা সকাল। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা পরিবার বানিয়েছে শান্তি পাবার জন্য, ভালোবাসা ও দয়া দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরো জীবনে দেখিয়েছেন কিভাবে কোমলতার সাথে ভালোবাসা দিয়ে পরিবার আগলে রাখতে হয়। তাই তো তিনি বলেছিলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সেরা যে তার পরিবারের কাছে সেরা। আমি আমার পরিবারের কাছে তোমাদের মধ্যে সবার থেকে উত্তম। সুবহানাল্লাহ। আরেকটি বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ কোমল, তিনি সব বিষয়ে কোমলতাকে পছন্দ করেন। একটু ভাবুন তো, আল্লাহ নিজেই যেখানে কোমলতা পছন্দ করেন সেখানে কোনো ঘরে চিৎকার, চেঁচামেচি, ভাঙচুর হলে সেই ঘর কি আল্লাহর পছন্দনীয় হতে পারে? বিশ্বখ্যাত সম্পর্ক বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানী ডক্টর জন গোটম্যান তার দীর্ঘ গবেষণার পর বলেন, যে সন্তান দাম্পত্য কলহের মধ্যে বড় হয় তার শরীর ও মস্তিষ্কে একই রকম মানসিক চাপ তৈরি হয় যতটা একটা যুদ্ধ বিধ্বস্ত এলাকায় বসবাসকারী শিশুদের মাঝে হয়। গবেষণায় আরও দেখা যায়, অশান্ত পরিবারে বড় হওয়া সন্তানদের মাঝে উদ্বিগ্ন মানসিক চাপ বহু গুণে বৃদ্ধি পায়, আত্মবিশ্বাস কমে যায়, নতুন সম্পর্ক গড়তে ভয় পায়, রাগ নিয়ন্ত্রণে অসুবিধা হয়। তাছাড়া নানান রোগে তারা আক্রান্ত হয়, ক্ষুধা মন্দা, পড়ায় অমনোযোগিতা ইত্যাদি। বিখ্যাত মনোবিজ্ঞানী আব্রাহাম মাসলো বলেন, একটি শিশুর মূল চাহিদা খাবার অথবা পোশাক নয়, সে চায় নিরাপত্তা, মানসিক নিরাপত্তা, ভালোবাসার নিরাপত্তা। আমরা তাহলে কি করতে পারি? এমন পরিস্থিতিতে আমরা কখনোই শিশুদের সামনে ঝগড়া করব না, অশান্ত বা রাগ অবস্থায় তাদের সাথে কথা বলবো না, শান্ত হয়ে ধীরে সুস্থে তাদেরকে বুঝিয়ে বলবো। দিনের একটা টাইমে অন্তত তাদেরকে নিয়ে বসবো, মন খুলে গল্প করব। এ সময় পড়াশোনার আলাপ নয়, সে সারাদিন কিভাবে কাটালো, কি করলো, তার মনের না বলা কথাগুলো বুঝতে চেষ্টা করব। মায়েদের জন্য কিছু কথা না বললেই না।
আপনারা নিজেদেরকে উপেক্ষা করবেন না। নিজেদের মনের কষ্ট কাউকে খুলে বলুন। প্রয়োজনে প্রশিক্ষিত কারোর পরামর্শ নিতে পারেন। মানসিকভাবে সুস্থ মাই পারে পরিবারকে আলোকিত করতে। বাবাদেরকে বলছি, সন্তান কখনো বলবে না যে বাবা আমাকে অনেক টাকা এনে দিয়েছিল, কিন্তু সন্তান বলবে বাবা আমাকে ভালোবাসে, বাবা আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল, বাবা আমাদের সাথে রাতে ঘুমাতো, কিংবা বাবা আমাদের সাথে অনেক গল্প করতো, বাবা মাকে অনেক ভালোবাসে। একটু ভাবুন তো, আমরা কি করছি? সন্তানরা চাচ্ছে তাদের মন বুঝছি, নাকি তাদের মনের মাঝে আমরা ভয়ের ছাপ তুলে দিচ্ছি? ঈদের দিনে আমরা নতুন জামা দেই, জুতো দেই, ভালো খাবার দেই, কিন্তু সন্তান আসলে কি চায়? সে চায় বাবা মায়ের সাথে বসে হাসি মুখে গল্প করুক। সে চায় নিরাপদ একটি রাত, যেখানে চিৎকার চেঁচামেচি হবে না, নিশ্চিন্তে তারা ঘুমোতে পারবে। সে চায় সকালে চোখ মেলে দেখবে হাসি মাখা একটি সকাল, যেখানে সবাই হাসি আনন্দে মেতে আছে। অনেকেই হয়তো বলবেন, আমাদের অনেক সমস্যা, একদিনে কিভাবে বদলে যাব? আমি বলছি, একদিনে বদলাতে হবে না। শুধু আজ রাতে বাড়ি ফিরে সন্তানকে একটু বুকে জড়িয়ে ধরুন। তাকে বলুন, তুমি আমার শ্রেষ্ঠ নিয়ামত, তুমি আমার কাছে অনেক দামি। তাকে ফিল করান, বোঝান যে তার ভালো মন্দের সব কিছুতে আপনি তার পাশে আছেন এবং আপনি তার একমাত্র নিরাপদ আশ্রয়স্থল। সব শেষে বলবো যে শুধু দোয়া করেন, আল্লাহর কাছে মন খুলে সন্তানের জন্য দোয়া চান। সন্তানকে অভিশাপ দিবেন না, বকা দিবেন না। সন্তানকে ফিল করান, তার ভালো মন্দে আপনি তার নিরাপদ আশ্রয়স্থল। তাকে ভালোবাসা দিয়ে যত্নে আগলে রাখুন। আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কাছে মন খুলে দোয়া করুন। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমাদের সন্তানদেরকে এবং আমাদের কুরবানিকে এবং আমাদের সন্তানদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল করুন। আমিন। আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে দ্য লাইট অফ লাইফ থেকে আমি জান্নাতুল ফেরদৌস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।